হুম 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 বাবা, হুম। তুমি কোথায় যাচ্ছ? আরে ওই লালটুর দোকানে যাচ্ছি রে। আজ তো ওর দোকানে হালখাতা। তাহলে তোমার সাথে আমিও যাব। বাবা, ওই এসে গেল শাকচুন্নিটা। তুমি কোথায় যাবে? আর তুমি ওকেই বা কোথায় নিয়ে যাবে? এই তো রে মা, হালখাতা করতে যাচ্ছি। ও বাবা, তাহলে আমিও তোমার সঙ্গে যাব। না, আমি যাব। আমি আগে বলেছি। এই, তুই এখন ছোট আছিস, আমি বড়, তাই আমি যাব। না, আমি বড় হয়ে গেছি। আমি ক্লাস 2তে পড়ি। পেন্সিলে লেখে? আগে পেন ধরে লিখতে শেখ, তারপরে না হয় বলবি বড় হয়ে গেছিস। উফ, সন্ধ্যা দেওয়ার সময় ঝগড়া শুরু করলি দুজনে? চুপ কর দুজনে একদম। আর ঠিক আছে, বাবার সাথে দুজনেই যাবি, কিন্তু বাইরে গিয়ে বাবাকে একদম জ্বালাবি না। ভালো হয়ে থাকবি দুজনে। আমি তো এমনিতেই ভালো হয়ে থাকি। এই দিদিটাই তো শুধু আমার সাথে ঝগড়া করে সারাদিন। কিরে মানু, বাবু, হলো তোদের? এবার তো বেরোতে হবে। বাবা, দেখো, আমরা এখানে। আমরা অনেকক্ষণ রেডি হয়ে গেছি। বাবা, যাওয়ার জন্য এত তাড়া? হ্যাঁ, তাড়া তো হবেই। বাইরে ঘুরতে যাওয়া হবে না? এখনই আমি পড়তে বসতে বলি, তাহলেই যত গায়ে চুলকানি, ঘুম, মাথা ব্যথা, আরো কত রকম। এই নাও, তুমি কিন্তু আসার সময় 5 ফোড়ন, চিনি, আলু, পেঁয়াজ সব মনে করে নিয়ে আসবে। উফ, তোমার এই এক জ্বালা। কয়েকদিন আগেই তো পেঁয়াজ আনলাম, এরই মধ্যে সব শেষ হয়ে গেল। বাবা, আমি যেন একা খাই, তোমাদের তো ভালো মন্দ না হলে মুখে রোচে না। আমি কি করব বলো? উফ, তোমরাও শুরু করলে? দেরি হয়ে যাচ্ছে তো। তাড়াতাড়ি চলো না বাবা, সব শেষ হয়ে যাবে। এই তো যাচ্ছি মা। ঠিক আছে, তোমার সব কিছু নিয়ে আসবো। দুজনে কিন্তু বাবার হাত ধরে থাকবি, একা একা কোথাও যাবি না। থু, থু। দুগ্গা, দুগ্গা। শুভ ওই নববর্ষ, দেখ দিদি, ফুচকা স্টল দিয়েছে। নতুন আশায় ভরে উঠুক। হ্যাঁ রে, সত্যি তো। আমি পুরো 20টা খাবো। মাত্র 20টা? আমি তো 50টা খাবো। ঠিক আছে, তোরা যত ইচ্ছা ফুচকা খাস, কিন্তু আগে হালখাতাটা তো করি। তারপর না হলে লোকে কি ভাববে, এসেই খেতে শুরু করে দিয়েছি। ও রতনদা, এসো এসো, এখানে এসো। ও, ছেলে মেয়েকেও নিয়ে এসেছো? ভালো ভালো। হুম, ফের খাবার ছেলে মেয়ে সবাইকে না আনলে হয়? না হলে টাকা উসুল হবে কি করে না? রতনদা, 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 এই তো রতনদা। হুম, তোমার হয়েছে 1000 টাকা। আর ব্যবসা কেমন চলছে? আর কি চলছে, জানোই তো বাজারের কি অবস্থা। তাও তোমার তো ব্যবসা, নিজের দোকান। আমাদের তো কাজ বাড়ছে, কিন্তু মাস শেষ হওয়ার আগেই পকেটে টান পড়ছে। ও বাবা, তোমার হলো? চলো না, ফুচকা তো সব শেষ হয়ে যাবে। কিছু মনে করো না, বাচ্চা তো, কিছু মনে করো না।
আরে না না না, ঠিক আছে ঠিক আছে, যাও ছেলে মেয়েকে ফুচকা খাইয়ে এসো, যাও। বাবা, এটা কি ফুচকা খাওয়ার লাইন না রেশন দোকানের লাইন? দেখো দিদি, কি অসভ্য ছেলেটা। কিছু মনে করবেন না, বাচ্চা তো, ওর কথা কিছু মনে করবেন না। এই বাবু, তুই চুপ কর, তুই কিচ্ছু কথা বলবি না। দাদা, বাচ্চাদের ঝাল দেবেন না। না, আমি ঝাল খাবো। না, তুই সহ্য করতে পারবি না, তারপর জল জল করবি। না, আমি ঝাল দিয়েই খাবো। ঝাল ছাড়া খেলে খা, না হলে খেতে হবে না। কি রে, ফুচকার আলু নিজের মাথায় চাষ করলি নাকি? মা, ও মা, জানো তো আমি না বাবাকে একটুও জ্বালাইনি। বাবাকে জিজ্ঞেস করো। বাহ, ভালো তো, আমার সোনা মেয়ে। বাহ, ব্যাগটা তো বেশ ভারী ভারী লাগছে। ও মা, তুমি আমায় ক্যালেন্ডারটা দাও, দেখি কি ছবি আছে। তুই ক্যালেন্ডারই খা, আমি তো মিষ্টি খাবো। মা, মিষ্টির প্যাকেটটা খোলো না। ইস, কি হ্যাংলা রে তুই! এতগুলো ফুচকা খাওয়ার পরেও আবার এত মিষ্টি খাবি? তোর পেট না কুঁড়ে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। 6টা মিষ্টি দিয়েছে মা, আমি তো কাঁচা গোল্লাই খাবো। তাহলে তুমি আমায় ওই সিঙ্গাড়াটা দাও। আচ্ছা বাবা, তোদের যা পছন্দ তোরা সেটাই খাবি, বুঝলি? কিন্তু যা, আগে হাত পাটা ভালোভাবে ধুয়ে আয় দুজনে, নোংরা হাতে পায়ে আছিস।